দুনিয়ার সব কাজ করেন, বেঁচে থাকার সব প্ল্যান করেন, কিন্তু আপনি আল্লাহর বান্দা হয়ে জমিনে বেঁচে থাকেন। আপনার অন্তরটাকে এমন করে রাখেন যেই অবস্থায় যে কোনোভাবে যদি আপনি মরে যান, যে আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। যেই দিন আমরা আপনার জন্য বলতে পারি যে শুনলে যে অমুক মারা গেছে, রাহমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক, আমাদের জবান থেকে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা যেন আপনাকে নিন্দা না করে, তারা যেন আপনার জন্য দোয়া করতে ইতস্তবোধ না করে, তারা যেন অন্তর থেকে আপনার নামটা শুনতে পারলেই বলে আল্লাহ তাকে মাফ করে দাও, সে ভালো লোক ছিল। এটা আপনি অর্জন করে নেন। মৃত্যু তো আমাদের প্রত্যেকেরই আসবে। করোনায় না হয় অ্যাক্সিডেন্টে হবে, অ্যাক্সিডেন্টে না হয় আল্লাহর আযাবে হবে, আযাবে না হয় ভূমিকম্পে হবে, আগুনে হবে, ইহুদি নাসারাদের অত্যাচারে হবে। হবে তো নাকি আমরা কেউ বেঁচে থাকবো? আমরা কেউ বেঁচে থাকবো না। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। কিন্তু আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। অতএব কি অবস্থায় আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই, এটা হচ্ছে মূল পয়েন্ট, এটা হচ্ছে আমার মেসেজ। আমরা অলওয়েজ যেন নিজেকে মুসলমান করে রাখি, নিজের অন্তরটাকে যেন মুসলিম করে রাখি। এবার মৃত্যু কিভাবে আসে, আসতে দেন। কে আমাদেরকে মারবে, মারতে দেন। কোনো কাফের আমাদেরকে মেরে দেবে, মেরে দিতে দেন। কিন্তু আমরা আল্লাহর বান্দা, যদি আমরা আল্লাহর বান্দা থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোর দুনিয়া ধ্বংস হবে না, বরং তোর পরকাল উত্তম হয়ে যাবে। এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হতে পারি। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিমূলক কথা বলতে পারি। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি মতো কাজ করতে পারি। এবং যে কোনো ফিতনায় আমরা যেন মানুষের জন্য নতুন করে ফিতনা না হই, আমরা যেন ফাসাদকারী না হই। আল্লাহ যেন আমাদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত করে দেন, আল্লাহ যেন আমাদেরকে সৎলোকদের অন্তর্ভুক্ত করে দেন। এবং যে কেউ আমাদের জন্য দুর্নীতি করবে, যেই কোনো রাষ্ট্র হোক, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে হোক, যারাই আমাদের মুসলিমদের নিয়ে দুর্নীতি করার চেষ্টা করবে, আল্লাহ তুমি তাদের এই ষড়যন্ত্রকে বানচাল করে দেবে এবং আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে তুমি আল্লাহ উদ্ধার করো। তুমি একমাত্র আমাদের আশ্রয়স্থল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমাদেরকে ঝুঁকতে হবে, আল্লাহ মুখে আমাদেরকে হতে হবে। এটা ওই ব্যক্তি করবে যেই ব্যক্তি তার ঈমান এবং আমলকে সুরক্ষা করতে চায়। এটা তাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, তার সাহায্য সহযোগিতা ছাড়া কোনো ব্যক্তি তার ঈমানকে সুরক্ষা করার ক্ষমতা রাখে না। কোনো ব্যক্তি আমরা সেফ নই। আমাদের শত্রু একটা নয়। আদম আলাইহিস সালামের শত্রু একটা ছিল, সেটা ছিল ইবলিস। কিন্তু সেই ইবলিসের চেলা এখন বহু জন্মে গেছে। আমাদের নিজেদের মধ্যে আমাদের শত্রু রয়েছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের শত্রু রয়েছে, আমাদের ভিন্ন মতবাদের লোকেরা আমাদের শত্রু। অতএব এই পরিস্থিতিতে ঈমানকে টিকিয়ে রাখা, ঈমান সুরক্ষা রাখা, এটা একমাত্র আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে ঈমানের উপরে টিকে থাকবে। এত কিছু জানানোর পরেও অধিকাংশ মানুষ কিন্তু এগুলো নিয়ে ভাবে না। অধিকাংশ মানুষ কি নিয়ে ভাবে? আল্লাহকে, তার মালিককে কখন স্মরণ করে? যখন তার রিজিকের ঘাটতি হয়, তার বিয়ে করার প্রয়োজন, যুবক তখন নামাজ পড়ে, বিয়ে করা শেষ, নামাজও শেষ। আবার যখন বেশ কিছুদিন পার হয়ে যায়, এখন সন্তানের প্রয়োজন, রিজিকের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, তখন আবার খুঁজে যে কিভাবে এখন সন্তান পাওয়া যায়। কিছুদিন তার মালিককে খোঁজে, সালাত পড়ে, দোয়া করে, দেখে কাজ হয় না, বিলম্ব হচ্ছে, তখন আবার সেই মালিকের পাশে অন্যান্য অংশীদারদেরকে খোঁজে, মুশরিকদের মতো। মুশরিক যেমন তার রিজিকের জন্য তার মালিককে খোঁজে, যদিও তার বহু মালিক। তার বিদ্যা দরকার, বিদ্যার জন্য একটা দেবীকে সে সাব্যস্ত করেছে। তার শক্তি দরকার, শক্তির জন্য একটা দেবতাকে সে সাব্যস্ত করেছে। তার বাচ্চা দরকার, একটা অলিকে সে দাঁড় করিয়েছে। তার রোগ মুক্তি দরকার, একটা খানকাকে সে বেছে নিয়েছে। এভাবে তার একাধিক মাবুদ সে বানিয়ে নিয়েছে যে এক একজনের কাছ থেকে সে এক একটি প্রয়োজন হাসিল করে, পুরা করে। এটা হচ্ছে মুশরিকদের আচরণ। বরং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, বান্দা তোদেরকে আমি রিজিক নিয়ে পেরেশানি হতে হবে এর জন্য সৃষ্টি করিনি। হ্যাঁ, রিজিকের জন্য আল্লাহকে খুঁজতে হবে, এটা একটা দিক বটে, কিন্তু আমি সেই দিকটি আপনাকে উল্লেখ করতে চাচ্ছি না যে রিজিকের জন্য শুধু আমি আল্লাহর দিকে ঝুঁকবো না, বরং আপনার আমার আল্লাহমুখী হতে হবে ঈমানকে বাঁচানোর জন্য। কেন আমরা রিজিকের জন্য আল্লাহর দিকে ঝুঁকবো না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোর থেকে তোর মালিকের বেশি চিন্তা। একজন ব্যক্তির রিজিক, বান্দার সৃষ্টির রিজিকের জন্যে যতটা চিন্তা করে, তার চাইতে বেশি অ্যালার্ট, তার চাইতে বেশি প্রস্তুত হচ্ছেন মালিক নিজে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন, তিনি এমন এক সত্তা যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, আর তিনি হচ্ছেন সব কিছুর রাজ্জাক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি হচ্ছে রাজ্জাক, যদি আমি তোমাদেরকে রিজিক না দেই তাহলে পৃথিবীতে তোমরা টিকে থাকতে পারবে না। এই জন্যে রিজিক নিয়ে আমাদেরকে ভাবতে হবে, কারণ আপনি যদি সূক্ষ্মভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে এই পৃথিবীতে আমাদের চাইতে তাদের সংখ্যা বেশি আছে। আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ইবাদত করে না, তাদের সংখ্যা আমাদের চাইতে বেশি আছে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, খাইয়ে পরিয়ে জিন্দা রেখেছেন, বরং আমাদের অনেকের চাইতে তারা ভালো আছে। কেন তারা আমাদের চাইতে বেশি ভালো আছে আল্লাহকে অস্বীকার করেও? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা রিজিকের ব্যাপারে আমি ছাড়া ওদের ভিন্ন মালিক তো নাই। আমি যদি রিজিককে বন্ধ করে দিই ওদের রিজিকের ব্যবস্থা কে করবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এর মধ্যে 2-3টা আয়াত পাবেন, তার একটি আয়াত হচ্ছে সূরা হুদ 11 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন এই জমিনে শুধু তোমরা নয়, যতগুলো প্রাণী বিচরণ করে তার প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। তার মানে আল্লাহ বলছেন রিজিকের মালিক তো আমি, রিজিকের দায়িত্বটা আমার। প্রত্যেককে একটা তাকদীর দেওয়া হয়েছে, ওই তাকদীর অনুযায়ী রিজিকের ব্যবস্থা আল্লাহ নির্ধারণ করেছে। এবং আল্লাহ বলছে তোমার মরার আগ মুহূর্ত পর্যন্ত এক ঢুক পানি যদি লেখা থাকে ওটাও তোমাকে আমি দান করার পরে তোমার আত্মাটাকে ছিনিয়ে নেব, সেটা যে কোনো প্রান্তে থাকুক ওটা তোমার কাছে হাসিল হবেই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের জন্য রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ সে রিজিক নিয়ে পেরেশান রয়েছে। অথচ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রিজিক নিয়ে পেরেশানি হব এই জন্য আমাদেরকে সৃষ্টি করেনি। মুসলিম মানে কি? মুসলিম মানে সে তার রবের ইবাদত করবে, সে তার রব যা বলেছে সেই কথার উপরে ঈমান আনবে এবং তার রব যা করতে বলেছে সে তা করবে। আমাদেরকে বলা হয়েছে আমরা যেন তার ইবাদত করি, আর রিজিকের দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রেখেছেন। কোরআনের একটি আয়াত এই মর্মে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, তোমাদের কাছ থেকে আমি রিজিক তলব করি না। এমন নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে প্রতিদিন সরকারের মতো ট্যাক্স নেবে, যে আমাকে আল্লাহর গোডাউনে কিছু জমা করতে হবে, এমন কোনো বিষয় তো নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদেরকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছি সেটা হচ্ছে আমার বন্দেগী করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা এই আয়াতটা যখন পড়ি শুধু এতটুকুই পড়ি, এটা আমরা অনেকে জানি, কিন্তু এর আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছে এটা হচ্ছে সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 55, 56 নম্বর আয়াত, 57, 58 নম্বর আয়াতটা আপনি পড়েন। তাতে আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আল্লাহ বলছেন আমি তাদের কাছ থেকে রিজিকও চাই না, আর আমি এটাও চাই না যে তারা আমাকে পান করাক, পানি পান করাক, এটাও চাই না। ইউতঈমুন, আমি তাদের কাছ থেকে রিজিকও চাই না এবং তাদের কাছ থেকে খাদ্যও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বরং আল্লাহ বলছেন আল্লাহ নিজেই হচ্ছেন রাজ্জাক। যখন আল্লাহ রাজ্জাক তাহলে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসে। এতটা জানানোর পরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথাটাকে ফলো করিনি, আমরা আমাদের রিজিকের নিয়ে পেরেশান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাও বুঝিয়েছেন বান্দা তোমরা ইবাদত ছেড়ে দিয়ে আজকে রিজিকের জন্য আপনি রমজান মাসের সিয়াম রাখেন না কেন? আপনাকে কাজ করতে হবে, কারণ কাজ করলে রিজিক আসবে। তার মানে রিজিকের জন্য আপনি আল্লাহর বন্দিগিটাকে ছেড়ে দিয়েছেন, অথচ আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নিয়েছে। আল্লাহ বলেছে তুমি বন্দিগি করো, রিজিক আমার পক্ষ থেকে দেয়া হবে। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা সত্ত্বেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটাকে গ্রহণ করেন। আপনি রিজিক নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু প্রতিদিনের যে রুলস, যে নিয়ম আল্লাহ আপনাকে দিয়েছে, যে ওজিফা বলেন, যে ইবাদতগুলো আল্লাহ দিয়েছে, সেই ইবাদতগুলোর প্রতি আমরা ভ্রুক্ষেপ করছি না। 5 ওয়াক্ত সালাতের আজান হচ্ছে, আজানের মতো থেকে যাচ্ছে, কিন্তু আমরা আমাদের রিজিক নিয়েই পেরেশান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটাও বলেছে বান্দা তুমি তোমার ব্যাংক ব্যালেন্স তোমার ঘরে কালকের জন্যে, আগামী 1 মাসের জন্যে যদি আপনি 1 বস্তা চাউল কিনেন, এখন আর তো কেউ কেজি হিসেবে চাল কিনে না, খুব অল্প লোকই কেজি হিসেবে চাল কিনে। অধিকাংশ মানুষ ব্যাগ বস্তা হিসেবেই কিনে। 50 কেজি যদি আপনি এক ব্যাগ চাউল কিনেন, তার মানে এটা আপনার যাবে প্রায় 20 দিন, যাদের সদস্য বেশি, আর যাদের অল্প তাদের 1 মাস পার হয়ে যায়, কারো 2 মাস পার হয়ে যায়। আমরা মানুষরাই কেবল এই কাজটা করি
যে আমাদের ঘরে খাদ্য রিজার্ভ থাকে 1-2 মাসের, আমাদের ব্যাংকে মাস্টার কার্ডে টাকা জমা আছে, বছর চলে যাবে, যেমন লকডাউন দিয়ে দিয়েছে, আমরা এই লকডাউন পার করে নিতে পারবো এমন হিউজ টাকার মালিক আছে অনেকে। আর অধিকাংশ মানুষ যাদের কাছে হয়তো অত পরিমাণ টাকা নাই, কিন্তু অন্তত প্রতিদিন খেয়ে থাকার মতো তাদের সেই রিজিকের ব্যবস্থা তাদের ঘরে জমা থাকে, অতটা তাদের আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা শুধু মানুষ করে থাকে, কিন্তু মানুষ ছাড়া পৃথিবীর এমন কোনো সৃষ্টি নাই যারা তাদের রিজিক নিয়ে এইভাবে পেরেশান থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের একটা আয়াতে এটাও বলেছেন, 29 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন ফিল আরদি লা তাহমিলু রিজকাহা। আল্লাহ বলছেন কত প্রাণী আছে, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলছেন তারা তাদের রিজিককে বয়ে বেড়ায় না, তার মানে আমাদের মতো পকেটে মাস্টার কার্ড নিয়ে ঘুরে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদেরকে রিজিকের তাদের কাছে পৌঁছে দিই, আমি দেই এবং তোমাদেরকেও দিই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমাদের মতো এমন পেরেশানি তো পুরো সৃষ্টি জগতের কেউ নেই। তাহলে তারা ওই প্রাণীগুলো যখন বেঁচে আছে, আপনার বাসার পাশে দেখবেন রাস্তাঘাটে কুকুর থাকে, এই 12 বছর ধরে দেখছেন কুকুর, একদিনও কিন্তু আপনি একটা রুটি দেননি, ও কিন্তু বেঁচে আছে। এখন কোত্থেকে খায় আপনি খুঁজও নেননি, কিন্তু বেঁচে আছে। তো আমি আর আপনি এভাবে বেঁচে যাব? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বোঝাতে চাচ্ছে যে বিড়ালটা, যে কুকুরটা আপনি দেখতে পাচ্ছেন যে 10-12 বছর হয়ে গেছে আপনার এই আশেপাশে ঘুরপাক খাচ্ছে, একবারও একটা টাকার রুটি আপনাকে দিতে হয় না, বেঁচে আছে। তার মানে ওর রিজিকের মালিক ওর রিজিক ঠিকই পৌঁছে দিয়ে থাকে। আপনাকে আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি আমার বন্দেগী করো, আমার মুখী হও, তোমার ঘরে আমি রিজিক পৌঁছে দেব। হতে পারে আপনি বলতে পারেন যে আল্লাহ আমাকে এইভাবে কোটিপতি তো বানিয়ে দেবে না, যত টাকার আমি হাসিল করে নিয়েছি। আপনি জেনে নেন, আমি হয়তো বলবো না যে আল্লাহ আপনাকে না এত কোটিপতি বানাবে না, হয়তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়াবে। সুবহানাল্লাহ, এই কথা বলতে গেলে আমাকে আমার ইমানের উপরে প্রেশার দিতে হবে, কারণ হাদিসে আছে আল্লাহ যাকে কোটিপতি বানিয়েছে সে চুরি করে যদি কোটিপতি হয়ে থাকে, সে যদি চুরি নাও করতো তাও এই জমিনে আল্লাহ তাকে কোটিপতি বানাতো। এটা হচ্ছে তাকদীর। তাকদীরকে যারা অস্বীকার করে, ওই হাদিসটা আসবে, একটু পরেই আসবে, তাদেরকে বোঝানো হয়েছে। আমরা অনেক সময় এগুলো ভাবি না যে একটা কোম্পানির মালিক দুর্নীতি করেই কোটিপতি হয়েছে, সৎভাবে কেউ এত কোটিপতি হতে পারে না। এটা আমাদের থিওরি, আমরা যখন উপদেশ দিই তখন এটাকে এইভাবে বুঝাই, কিন্তু বাস্তবতা তা নয়। বাস্তবতা হচ্ছে এই লোকটার তকদিরে যদি কোটিপতি হওয়া লেখা থাকতো, তাহলে এই ব্যক্তি যেমন দুর্নীতি করে কোটিপতি হয়েছে, হালালভাবেও আল্লাহ তাকে সে কোটিপতি বানাতো। এটা হচ্ছে তাকদিরের ফয়সালা। এই মর্মে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা উক্তি রয়েছে এরকম, যে তিনি কোনো একটা সফরে যখন গিয়েছেন, অজু করার প্রয়োজন, কোনো এক ব্যক্তিকে, রাখালকে বা কাউকে ডেকে বলছে তুমি আমার ওটটাকে থামিয়ে রাখো, আমি অজু করে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিয়ত করেছে যে আমি যখন অজু করে যাব ওকে একটা দিনার দেব। এসে দেখে উটও নাই, ওই উটের রক্ষকও নাই। খুব মানে তাড়াহুড়া করে যখন সে খোঁজ নিল, দেখলো উট তো দূরে দেখা যাচ্ছে, দৌড়ে গিয়ে উটের কাছে গেছে, কিন্তু উটের লাগাম নাই। ওই লাগামটাকে খুলে নিয়ে ও চলে গেছে, চোর পালিয়েছে। তখন তিনি উট যেহেতু পেয়ে গেছে, তো আশেপাশে বাজার ছিল, বলছে যে বাজার থেকে আমি কোনো একটা কিছু খুঁজে নিয়ে আসি, যে উটকে তো বাঁধতে হবে। বাজারে গিয়ে দেখে তার উটের মধ্যে যে লাগামটা ছিল ওটা এক দোকানে ঝুলছে। বলছে যে কি ব্যাপার, এটা তোমার এখানে কেন? বলছে এই মাত্র এক লোকে 1 দিনারে বিক্রি করে রেখে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন সুবহানাল্লাহ, তাকদীর তাকে দেখেন, এটা ও হালালভাবে পেত, ও এটাকে হারামভাবে ইনকাম করেছে। এটা হালালভাবে পেত। আমাদেরকে এইভাবে বোঝানো হয়েছে। এই জন্য আপনি আল্লাহর প্রতি আস্থাশীল হন, এত পেরেশানি আপনি হয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতটা তাকদীর আপনার এই জমিনে লিখে রেখেছে ততটা আপনি হাসিল করবেন। এটা বোঝার জন্য একটা এক্সাম্পল চমৎকার হচ্ছে আপনাদের প্রত্যেকের বয়সকে আমরা বানাতে পারি, বাড়াতে পারবো, কমাতে পারবো। তার মানে আপনি যদি 60 বছর জিন্দা থাকেন, এটা যদি আল্লাহর ফয়সালা হয়ে থাকে, আপনি আইসিইউতে শুয়ে থাকলেও 60 বছরই বাঁচবেন। আপনার বয়সটা দিয়ে আপনাকে বাঁচতে হবে। যখন আমার বয়স নির্ধারিত, তাহলে এটা কেন আপনার একই হচ্ছে না যে আমার রিজিকও নির্ধারিত, আমি যেটা খাবো সেটাও নির্ধারিত? এটা কেন আপনার বিশ্বাস হচ্ছে না? যখন আপনার বয়সের ক্ষেত্রে আপনি স্যাটিসফাই যে আমি 60 বছর বাঁচবো, তো 60 বছরে বাঁচবো, আমাকে কেউ মারতে পারবে না, যখন এটা বিশ্বাস আছে, তাহলে রিজিক খাওয়ার ক্ষেত্রে অন্তত আপনি এটা বিশ্বাস করেন যে আপনার নসিবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঢেল খাদ্য সবসময়
অনাহার যদি লেখা থাকে তাহলে অনাহারই থাকবেন, আর যদি খাদ্য লেখা থাকে আপনি খাদ্য পাবেন, তাতে একটুও চেঞ্জিং আসবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা এই জমিনে কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহ তাদেরকে রিজিক দেয় এবং তোমাদেরকে দেয়। তা আমাদেরকে রিজিক নিয়ে পেরেশানি হতে হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি হচ্ছে, একটা হাদিস আমি আপনার কাছে কোট করে, যে হাদিসটা ইমাম তিরমিজি এবং ইবনে মাজা তারা উভয়ই তাদের কিতাবে এনেছেন। তিরমিজিতে আপনি 35 নম্বর অধ্যায় পাবেন, কিতাবুদ সিফাতিল কিয়ামা ওয়া রাকায়েক, এটা হচ্ছে 35 নম্বর পর্ব, তার 29 নম্বর অধ্যায়, মানে 35 নম্বর অধ্যায় 29 নম্বর পর্বে আপনি যান। হাদিস হচ্ছে 2466, 2466তে একটা হাদিস রয়েছে। ওই হাদিসটাই ইমাম ইবনে মাজা তার কিতাবের ভূমিকাতে মোকদ্দমাতে এনেছেন, তার 2 নম্বর মোকদ্দমে তো নয়, সরি, ওইটা আপনি কিতাবুজ জুহুদ 31 নম্বর সর্বশেষ অধ্যায় এনেছেন। হাদিস হচ্ছে 4107। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলেন? ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার বন্দেগীর জন্য ফ্রি হয়ে যাও, দুনিয়ার জন্য তুমি ব্যস্ত হয়ে পড়ো না। তাফাররাগ লিইবাদাতি, আমার গোলামি করার, আমার বন্দেগী করার জন্য তুমি নিজেকে ফ্রি করে নাও। তাহলে কি হবে? আমলা সাদরাকা গিনাআন, তাহলে আমি তোমার অন্তরটাকে ঐশ্বর্য দিয়ে ভরে দেব। তার মানে তোমার কখনো অভাব ফিল হবে না, আমি তোমার অন্তরটাকে এমন করে দেব যে তুমি ধনী। গিনাআন, তুমি কোনোদিন অভাব ফিল হবে না তোমার অন্তর। আমলা সাদরাকা গিনাআন ওয়া আসুদ্দা ফাকরাক, এবং তোমার অভাবকে আমি রহিত করে দেব, মানে যে অভাবটা আসতে যাবে আল্লাহ বলছেন আমি এটাকে দূর করে দেব। ওয়া ইল্লা তাফআল, একটা বর্ণনা রয়েছে, আরেকটা বলছে ওয়া ইন লাম তাফআল, যদি তুমি এমনটা না করো, মানে তোমাকে আমার বন্দেগীর দিকে না ঝুঁকাও, তুমি যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, তাহলে কি করব? আমি তোমার অন্তরের মধ্যে, বা আমলাইতু ইয়াদাকা শুগলান, আমি তোমার হাত, একটা হাতের কথা আছে এক বর্ণনায়, আরেক বর্ণনায় অন্তরের কথা আছে। তার মানে মানুষ, তুমি তোমার অন্তর থেকে ফিল হবে যে আমার অভাব, আমার পেরেশানির শেষ নেই, ওখানে টাকা লাগবে, এখানে লাগবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তোমার অন্তরের মধ্যে আমি এত ব্যস্ততা দিয়ে দিব, তোমার হাত কাজ করে সুরসার পাবে না, এতটা ব্যস্ততা দিয়ে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তোমার অভাব কোনোদিন দূর হবে না। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে আল্লাহ বলে আদম সন্তানকে ডেকে ডেকে বলে যে তুমি আমার ইবাদতের জন্য ফারেগ হয়ে যাও, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ আমি করে দেব, কিন্তু তুমি যদি আমার ইবাদত থেকে ফারেগ হয়ে দুনিয়া দিয়ে ব্যস্ত হয়ে যাও, তাহলে আমি তোমাকে অভাব সব সময় লাগিয়ে রাখবো, অভাব কোনোদিন তোমার থেকে ছুটবে না। আমরা ফিল হয়েছে, আজকে আমি এখানে খুতবা দিই, আমিও তো সৌদি আরবে চাকরির জন্য গিয়েছিলাম, আমার মনে আছে যে আমি 8 ঘন্টার কোনোদিন 8 ঘন্টার বেশি ডিউটি করিনি, বরং এমন একটা সময় হয়েছে আমাকে 8 ঘন্টা কাজ করতে হয়নি। কিন্তু আমি মাহমুদ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সামর্থ্য দিয়েছিল, আমার কাছে পার্সোনাল গাড়িও ছিল। আমাকে অনেক বোঝানো হয়েছে যে সৌদি আরবে মানুষ প্রবাসে আসে টাকা ইনকাম করার জন্য। মানুষ অনেক কাজ করেছে, ওভার টাইম করেছে, পার্ট টাইম করেছে, কত এক্সট্রা কাজ করেছে। তারপর আমি দেখতে পেয়েছি সুবহানাল্লাহ, আমার ওই 3-4 ঘন্টার কাজে আমি বেতন পেতাম 2100 রিয়াল। যখন লাস্ট টাইম আমি চলে আসি 2010-এ, তখন আমার বেসিক স্যালারি ছিল 2100 রিয়াল। 3-4 ঘন্টা ডিউটি মাত্র, সেলস রিপ্রেজেন্টেটিভ ছিলাম একটা কোম্পানি। আর আমাদের অনেক ভাইকে আমি দেখেছি 12 ঘন্টা তার কোম্পানির ডিউটি, আরও 8 ঘন্টা সে রাস্তাতে কাজ করে, গাড়ি ধোয়, বিভিন্ন কিছু করে, তারপরে সে 2000 রিয়ালে পৌঁছতে পারে না। এমন অনেককে দেখেছি। আলহামদুলিল্লাহ, আমরা সেই সময়টাকে ইসলামিক কালচারাল সেন্টারে লাগিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিকও দিয়েছে, আমাদেরকে শিক্ষাও দিয়েছে। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, বলবো না। আপনি কষ্টে আছেন, কষ্ট করেন, ইনকাম আপনাকে করতে হবে, কিন্তু উদ্দেশ্য তো এটা নয় যে আপনি দুনিয়ার জন্য বেঁচে আছেন বা বেঁচে থাকবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। এবার মূল কথাতে আসি। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো নেয়ামত পেয়ে গেলে মুখে আলহামদুলিল্লাহ বললাম, আর না পেলে তখন মনের ব্যথা প্রকাশ করে দিলাম। এটা আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকার প্রমাণ নয়, এটা সৃষ্টির সাথে স্রষ্টার ভালো সম্পর্ক নয়। কারণ এই ধরনের লোকগুলো কি হয়, যখন পায় সন্তুষ্ট হয়, তখন মুখে আলহামদুলিল্লাহ খুব ফুর্তির সাথে বলে দেয়, কিন্তু যখন একটু কষ্টের মধ্যে পড়ে যায় তখন সে আল্লাহকে গালি পর্যন্ত দেয়। এটা মুসলমানদের চরিত্র নয়। মুসলিমদেরকে কি করতে বলা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলেছে তুমি খেতে পাও আর নাই বা পাও, তুমি আল্লাহর বান্দা,
তোমার জবান থেকে এমন কোনো জুমলা ব্যবহার হতে পারে না যেটা তোমার রবকে অসন্তুষ্ট করে দিতে পারে। কারণ আমাদের প্রত্যেকটা কাজের সাথে আমাদের রবের সাথে একটা সম্পর্ক রয়েছে। আমাদের প্রত্যেকটা কাজের সাথে আমাদের রবের সন্তুষ্টি অসন্তুষ্টি জড়িত রয়েছে। আপনার মুখের কথা, আপনার চিন্তা, আপনার অ্যাটিটিউড, প্রত্যেকটার সাথে আমাদের রবের সম্পর্ক রয়েছে এবং তার সন্তুষ্টি অসন্তুষ্টি জড়িত। আপনি একটা কথা বলবেন, এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যেতে পারে, এই একটা কথায় আপনার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারে। আমরা এই পুরো সার্কেল পরিস্থিতিকে নিয়ে কথা বলছি, আপনার কাছে বোঝার চেষ্টা করেন যে করোনা বলেন, দুর্যোগ বলেন, লকডাউন বলেন, যে কোনো পরিস্থিতি আপনি মুখ থেকে কি জুমলা ব্যবহার করছেন এগুলো কিন্তু আল্লাহ শুনছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একজন মালিক রয়েছে, এই কথাটা কিন্তু আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়। অত বড় দলিল আমি আপনাকে দেব না, একটা ছোট্ট দলিল দেই, আর প্রত্যেকে জানেন এই সম্পর্কে। সেটা কি জানেন? কিভাবে আল্লাহ আমাদেরকে প্রতিদিন স্মরণ করিয়ে দেয় যে আমাদের একজন মালিক রয়েছে? সেটা হচ্ছে যেই কোনো কাজ যখন আপনি শুরু করেন একটা নাম আপনি উচ্চারণ করেন। কি বলেন? বিসমিল্লাহ। কার নাম এটা? কে সেই আল্লাহ? আপনার মালিক, আমাদের প্রভু, আমাদের পালনকর্তা, আমাদের খালেক, আমাদের মালিক, আমরা যার বন্দেগী করি তার নাম যখন আমরা নিচ্ছি প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলছি, এই বিসমিল্লাহটা শুধু সেই কাজের বরকত হাসিল হবে সেই জন্য নয়, বরং বরকত হাসিল হবে, কাজটাও সম্পূর্ণ হবে, সোয়াবও হবে। এর মাধ্যমে আপনাকে আল্লাহ স্মরণও করিয়ে দিচ্ছে বান্দা তোর একটা মালিক রয়েছে। এটা আমরা প্রতিদিন স্মরণ করছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আমাদের একটা মালিক আছে, আমাদেরকে তার মুখী হতে হবে। এই সম্পর্কে বহু কথা আছে। এবার আমি আপনাকে দেখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কি বলেছে। আমাদের সাথে আল্লাহর সম্পর্কটা কেমন হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝাতে গিয়ে প্রথমে আল্লাহ তার ক্ষমতাকে আপনার কাছে বুঝিয়েছে। আল্লাহ কে, আপনি আগে আল্লাহকে চিনেন। তার একটি আয়াত আমি আপনার কাছে কোট করব, যেহেতু দুইটা আয়াত, কোরআন তো অসংখ্য আয়াত আছে, এই দুইটা আয়াত পাশাপাশি আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাও বোঝানো হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে কি চায় সেটাও রয়েছে। সূরা আনকাবুত 29 নম্বর সূরার 21 এবং 22 নম্বর আয়াত দুটো আপনি পড়েন। আল্লাহ বলছেন, ইউআযযিবু মাইয়াশা ওয়া ইয়ারহামু মাইয়াশা, তিনি যাকে চায় শাস্তি দেন এবং যাকে চায় তিনি তার উপর রহম করে থাকেন। সুম্মা ইলাইনা তুকলাবুন, আল্লাহ বলছেন তারপরে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। ইউরজাউন মানে তুকলাবুন মানে আমার কাছে তোমাকে পরিবর্তন করে ফিরিয়ে নিয়ে আসা হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর ক্ষমতা, তার ইচ্ছা হচ্ছে আল্লাহ যাকে চায় শাস্তি দিতে পারে, আল্লাহ যাকে চায় রহম করতে পারে। বর্তমান পরিস্থিতিতে আপনি দেখেন আল্লাহ যাকে চায় মেরে দিয়েছে, আল্লাহ যাকে চায় বাঁচিয়ে রেখেছে। যাকে চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ করে দিয়েছে, মহামারীতে আক্রান্ত করে দিয়েছে। যাকে চেয়েছে এখন পর্যন্ত আমি সুস্থ আছি, সেভ আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং তার ক্ষমতা। আল্লাহ বলছেন এই অবস্থায় ওয়া ইলাইহি তুকলাবুন, আর তোমাদেরকে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আরেকটি আয়াতে বলছেন, যেটা আপনি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 54 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলছেন, রাব্বুকুম আলামু বিকুম, আল্লাহ তোমাদের প্রত্যেকের খবর সম্পর্কে জানে। রাব্বুকুম তোমাদের প্রতিপালক, আলামু বিকুম এই আশা ইয়ারহামকুম আও এই আশা ইউআযযিবুকুম, তিনি চাইলে তোমাদের উপরে দয়া করবেন, রহম করবেন, তিনি চাইলে তোমাদেরকে শাস্তি দিবেন। আমা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আপনাকে তাদের উপরে রক্ষক করে পাঠাইনি। তার মানে পুরো দায়িত্বটাই হচ্ছে আমার। আমি যাকে চাই গোমরাহ করে দেব, যাকে চাই আমি দয়া করব, রহম করব, হিদায়াত করব। এটা বলছে আল্লাহ, এটা আমার কাজ, আমার ক্ষমতা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকে চায় শাস্তি দিতে পারে, যাকে চায় দয়াও করতে পারে। এটা একটা ব্যাপার। এই ধরনের আয়াতগুলো যখন আপনি পড়বেন, বেশ কিছু নাস্তিকরা বা কেউ আপনাকে ধোঁকা দিতে পারে যে আল্লাহ যাকে চায় গুমরাহ করে দেয়, যাকে চায় হেদায়েত করে। তা আল্লাহ চেয়েছে তুমি সালাত পড়ো, আল্লাহ চেয়েছে আমি সালাত পড়ি না, এরকম বলে থাকে, তাই না? সুবহানাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাফহুমকে বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন এক সত্তা, তিনি অযথাই কাউকে শাস্তি দিয়ে দিবেন, অযথাই কারো উপরে রহম করবেন, এমনটা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তিকে শাস্তি দেন তাহলে ওই ব্যক্তি শাস্তিরই হকদার। আর আল্লাহ যদি কারো উপরে দয়া করেন তাহলে আল্লাহ বলতে চাচ্ছেন যে এই ব্যক্তি দয়ারই হকদার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাইনসাফি কোনো কাজ করেন। একজন তাবি, তার নাম হচ্ছে ইবনু দাইলামি, তিনি বলছেন আমি তাকদীর নিয়ে একটু সংশয়ে ভুগতেছিলাম, তখন আমি চলে আসলাম উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমি যখন তার কাছে আমার সংশয়টা তখন বললাম, তিনি আমাকে একটা হাদিস বললেন, হাদিস নয়, তিনি আমাকে একটা কথা বললেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাটা কি তিনি আমাকে বুঝালেন। দেখো, ইন্নাল্লাহা লাউ আন্নাল্লাহা আযাবা আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ লাআযাবাহুম। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আকাশে যারা আছে এবং জমিনে যারা আছে সবাইকে আল্লাহ শাস্তি দিতে পারে, আল্লাহ সক্ষম। আর এই ক্ষেত্রে আল্লাহ জালেম হবে না। এটা কেউ বলতে পারবে না যে আল্লাহ তাদেরকে শাস্তি কেন দিল, আল্লাহ জুলুম করেছে, না আল্লাহ জালেম হবে না। সে সাহাবী বলছে, আর আল্লাহ যদি কারোর উপর দয়া করতে চায় তাহলে তার দয়াটা তার কর্মের বিনিময় নয়, বরং কর্মের থেকে উত্তম হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত এটা অনেক ব্যাপক। আপনি যে ইবাদতগুলো করছেন এটা আল্লাহর সৃষ্টি বটে, আল্লাহ বলেছে তুমি এটা করো, কিন্তু এর বিনিময়ে যে রহমতটা আপনার উপরে করা হয় এটা আপনার এই কর্ম থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। যে ইবাদতগুলো আমরা করছি এই ইবাদতগুলো শ্রেষ্ঠ নাকি আল্লাহ জান্নাত শ্রেষ্ঠ? তাহলে এই ইবাদত 2 রাকাত সালাতের বিনিময়ে আপনাকে আল্লাহ এতটা দেবে বলছে, ওই আল্লাহর দয়াটা হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ যে আপনাকে ক্ষমা করে দেবে এই সালাতের বিনিময়ে, তাহলে আল্লাহর দয়াটা আপনার এই ইবাদতের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহর দয়া অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে সালাত পড়তে বলা হতো তাহলে কিয়ামত পর্যন্ত সে সেজদা করে পড়ে থাকলেও আল্লাহর হক আদায় করতে পারবে না। এই সাহাবী যখন এটা বলছেন, ওই তাবি একটু হয়তো স্যাটিসফাই হতে পারেনি, বলছে তোমার যদি আরও প্রশান্তির প্রয়োজন তুমি আব্দুল ইবনে মাসুদের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন গিয়েছেন তিনিও তাকে এই কথাটাই বলেছে তাকদীর সম্পর্কে। আব্দুল ইবনে মাসুদ তাকে কথাটা বলার পরে বলছে, তুমি যদি আরো ভালো করে জানতে চাও তুমি হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে চলে যাও। সেই সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে পর্যন্ত গিয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই একই কথা বলেছে। তারপর তিনি বলছেন, হুযায়ফা আমাকে বলেছে তুমি যায়েদ ইবনে সাবিতের কাছে চলে যাও, তিনি তোমাকে কোনো তথ্য দেবে। যেই কথাটা তারা নিজেদের করে ব্যক্ত করেছে, এই ইবনু দাইলামি বলছেন যায়েদ বিন সাবিত তিনি এটা আমাকে রাসূলের কাছ থেকে শুনিয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলছেন আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাউ আন্নাল্লাহা আযাবা আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ লাআযাবাহুম ওয়া হুয়া গায়রুজ যালিমিন লাহুম। আল্লাহ যদি চায় পুরো পৃথিবীবাসীকে শাস্তি দেবে, জমিনের বাসীকে এবং আকাশবাসীকে, যত আকাশগুলো রয়েছে সবাইকে যদি আল্লাহ শাস্তি দিতে চায় সেটা আল্লাহর হক, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ পারবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে জালেম হবে না। এবং তিনি বলছেন ওয়ালাউ রাহিমাহুমুল্লাহ ওয়ালাউ রাহিমাহুম লাকানা খায়রাল লাকানাত রাহমাতুহু খায়রাম মিন আমালিহিম। তাহলে তারা যে কর্মগুলো করছে, তাসবিহ পড়ছে, আল্লাহকে স্মরণ করছে, সেজদা করছে, এই সমস্ত কর্মের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর দয়া। তিনি এটাকে কোট করেছেন। এই হাদিসটি কোথায় বললাম, যেটা আবু দাউদে রয়েছে। আবু দাউদে আপনি হাদিসটি পাবেন আপনার সুন্নার অধ্যায় 35 নম্বর অধ্যায়, তাতে 4699 4699 রয়েছে। ইবনে মাজাহ এটা মুকাদ্দমায় আপনি পাবেন 77 নম্বর হাদিস। এখানে তাকদীরের কথা বলা হয়েছে। যে জিনিসটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আজকে পৃথিবীতে যেভাবে করোনা ছেয়ে গেছে, আর করোনার কারণে সরকার আপনার উপরে আরেকটা এক্সট্রা জুলুম করেছে। আপনাকে একটা খাদ্য পৌঁছায় দেয় না, আবার আপনাকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে দিয়েছে। যারা পয়সাওয়ালা তারা তো আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্যের সাথে বেঁচে যাচ্ছেন, কিন্তু যাদের ঘরে কোনো ইনকাম নাই, যাদের ঘরে খাদ্য পৌঁছানোর মতন কেউ নাই, যাদেরকে চিকিৎসা দেওয়ার মতন কেউ নাই, তার জীবনটাকে একবারে সংকীর্ণ করে দেওয়া হয়েছে। যদিও করেছে এটা আমাদের দেশের রাষ্ট্রের দায়িত্বশীলরা, যদিও মহামারীটা এসেছে আল্লাহর পক্ষ থেকে আমরা ধরব, কিন্তু কেউ কেউ বলছে যে এটা কোনো ব্যক্তিদের সাজিশ কারসাজি, তারা এটাকে আবিষ্কার করেছে, তারা এটাকে প্রচার প্রসার করেছে বা ছড়িয়ে দিয়েছে বিশ্ব। হতে পারে, আল্লাহু আলম, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তার এটা অসম্ভব। কারণ ওই ক্ষমতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বস্তুর মধ্যে রেখেছে। যে করে হোক, আমাদের মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস, আমাদেরকে ভালো কিছু হয় খারাপ কিছু হয়, সব কার পক্ষ থেকে হয়? সবটা একমাত্র আল্লাহর এককাধীন, তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হতে পারে না। আমি কিন্তু আল্লাহর হুকুম বলছি না, আমি বলছি এটা আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ হয় না, আল্লাহর হুকুম নয়। আল্লাহ হুকুম করেনি যে তুমি করোনাকে প্রচার প্রসার করো, আল্লাহ হুকুম করেনি যে তুমি ওকে ঘরের ভিতরে লকডাউন করে দাও, এটা আল্লাহর হুকুম নয়। তবে আল্লাহর ইচ্ছায় হচ্ছে যা কিছু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় যেহেতু এই সংকীর্ণ জীবন আমাদের চলে এসেছে, আমাদের আকীদা কি হওয়া উচিত? তার মানে আল্লাহ এটা যদি ইচ্ছা করে থাকে এটা আল্লাহর হক, এটা আমাদের উপরে জুলুম নয়, এই বিশ্ববাসীর প্রতি এটা জুলুম নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো শাস্তি দিয়ে কোনো জাতিকে পাকড়াও করে, তার উদ্দেশ্য তো অবশ্যই থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে তার একাধিক উদ্দেশ্যের কথা বলেছে, যে কেন আল্লাহ আমাদেরকে পাকড়াও করে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দেয়। প্রত্যেকটা ব্যক্তি এই উদ্দেশ্যের মধ্যে শামিল। যারা অভাবে আছেন,
আপনি জেনে নেন আপনাকে এই অভাব আল্লাহ একটা উদ্দেশ্যে দিয়েছে। যাদেরকে আল্লাহ অঢেল সম্পত্তি দিয়েছেন তারাও জেনে নেন আপনাকে অঢেল সম্পত্তি দেওয়ার পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। আজকে যারা এই করোনা মহামারীতে একটা সাধারণ একটা মাস্কের কথা চিন্তা করে নেন, যারা মাস্কের বিক্রেতা, যারা স্যানিটাইজার বিক্রেতা, হাতের গ্লাস বিক্রেতা, তারা এখন ফুরফুরা, বুঝেন তো, উৎফুল্ল। তারা মানুষকে শোষণ করে 5 টাকার মাস্ক যদি 20 টাকা বিক্রি করতে পারে, কতটা টাকা তারা হাতিয়ে নিচ্ছে এবার বুঝেন। তেমনি প্রত্যেকটা প্রোডাক্টের যারা কোনো বিপর্যয়ের সময়ে সুযোগ সন্ধানী মানুষের কাছ থেকে চুষে খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা দিয়ে পরীক্ষা করছে। এটার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ দেখতে চায় কে দুনিয়ার জন্য বেঁচে আছে, কে দুনিয়ার জন্য প্রচেষ্টা করে, কে পরকালের জন্য প্রচেষ্টা করে। কেউ আছে মাস্ক বানিয়ে ফ্রি বিক্রি করছে, ফ্রি বিতরণ করছে, কেউ আছে ফ্রি বিতরণ করছে, আর কেউ আছে 5 টাকাটা 20 টাকায় নিচ্ছে। এই দুইজনেরও তো একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। সেটা কি? একজনের উদ্দেশ্য দুনিয়া, আরেকজনের উদ্দেশ্য পরকাল, আখিরাত। এভাবে যদি আপনি ভাবেন প্রত্যেকটা বিষয়কে, আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমাদের প্রত্যেকের মৃত্যু আসবে। যে আয়াতটা আপনি সূরা 3টা আয়াতে পাবেন, আমি যেটা উল্লেখ করছি সেটা আপনি পাবেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 35 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ তো মরবে, কিন্তু ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনা সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন তার আগে আমি তোমাদেরকে অনিষ্ট দিয়ে এবং কল্যাণ দিয়ে পরীক্ষা করব। তার মানে যারা আজকে এই লকডাউনে আছেন, কষ্টে আছেন, এটা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছে। আর যাদের অনেক টাকার মালিক হয়ে বসে আছেন, যারা ইনকামই করছেন অনলাইনের মাধ্যমে বা এগুলো বিক্রি করে দিয়ে ঘরে বসে ইনকাম, তারা আপনি জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তিকে কিন্তু পরীক্ষা করছে। ওয়ানাবলুকুম, আল্লাহ বলছে আমি তোমাকে পরীক্ষা করব বিশাররি ওয়াল খায়রি ফিতনা। আপনার কাছে খায়ের মনে হচ্ছে এই ইনকাম, আপনার কাছে খায়ের মনে হচ্ছে যে এই সময় আমরা তো অক্সিজেনের বিজনেসের সাথে জড়িত, আমরা মাঝে মাঝে খবরগুলো দেখতে পাই। আপনাদেরকে এটা তো আর পাবলিসিটি করছি না, আপনাদেরকে জানিয়ে দিই অক্সিজেনের দাম কত জানেন? 1 পয়েন্ট মাত্র 35 টাকা, কোম্পানি রেট মাত্র 40 টাকা। আপনার ঘরে যদি 100 টাকাও খরচ হয় 1 পয়েন্ট মাল, তার মানে একটা 1.6 ml এর বোতল, যেটা 1.6 থাকে, কোনোটার মধ্যে 2.6 থাকে, তার মানে সেখানে মাত্র 150 টাকার অক্সিজেন ব্যবহার হয়। আপনাকে ডাক্তার চার্জ কাটবে 2000-5000 টাকা। এটা জুলুম নয় তো কি? আরে যেই অক্সিজেন আমরা বাতাস থেকে খাচ্ছি, মেডিকেল অক্সিজেন কি আবার এটা জান্নাত থেকে আসে? মেডিকেল অক্সিজেন কোন অক্সিজেন? এই বাতাস থেকে কালেকশন করে তারা সিলিন্ডারে ভরে। যেই অক্সিজেন দিয়ে রড কাটে, ঝালা করে, ওই একই অক্সিজেন এটা, কিন্তু বিউসি কোম্পানিটা একটু ফিল্টারিং করে বোতলে ভরা হয়, তার নাহলে 5 টাকা দাম বেশি। তার মানে একটা সিলিন্ডার 2 অক্সিজেনের বোতলের দাম বেশি জোর। একটা ব্যক্তি 500 টাকা নিতে পারে, সে 2000-4000 টাকা চার্জ কি করে কাটে? সরকার দায়িত্বশীল নয় বিদায় আজকে এই কাজটা করা সম্ভব হয়েছে। আমি যে জিনিসটা ফিল করি, ওষুধ কিনতে গেলে ট্রাইলন, আপনি ভাববেন যে এখন তো হুজুর সব ফাঁস করে দিবে মনে হচ্ছে না। ট্রাইলন একটা 60 বা 75 ট্রাইলন 60 আর 90 একটা ব্যথার ইঞ্জেকশন আছে, এটা মার্কেটে বিক্রি হয় 75 টাকা। আপনি ডাক্তারের কাছে দিতে যান 1500 টাকা, সে শুধু পুশিংয়ের কারণে নেয়। সে বলছে এটা একটা সিস্টেম। কে করলো এই সিস্টেম? যেই সরকারি হসপিটালগুলোতে যেটা ডাক্তার ফ্রিতে আপনাকে পুশ করে দেয়, তুমি বিদ্যা বুদ্ধি পেয়ে গেছো বিদায় তুমি হাঁটুতে বা এই জয়েন্টগুলোতে তুমি পুশ করে দিবে, এটার চার্জ 1500 টাকা হতে পারে? আরে সাইকেল গাড়ির চাক্কায় যদি হাওয়া দিতে গেলে তার 5 টাকা লাগে, তোমার ইঞ্জেকশন পুশ করতে গেলে 1500 টাকা লাগে। এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ তোমাদেরকেও ধরবে একদিন, সময় আসবে ইনশাআল্লাহুল আজিজ, সময় প্রত্যেকের আসবে। আল্লাহ কখনো কখনো বাদামওয়ালাকে কোটিপতি বানিয়ে দেবে, যেমন একটা মার্কসওয়ালা আজকে কোটিপতি হয়ে যাবে, আল্লাহ এমন সিমটম তৈরি করে দেবে এই দুনিয়াতে। কিন্তু এটাই কি সাকসেসতা? এটা সাকসেসতা নয়। কে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই জমিনে কাজ করে, আর কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে দিয়ে দুনিয়ার জন্য কাজ করছে? আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি চিনি। দুর্নীতি আমাদের সবার মাঝে আছে, শুধু সরকারের মধ্যে দুর্নীতি নেই, প্রত্যেকটা মানুষের মধ্যে দুর্নীতি আছে। আমরা ব্যক্তি পর্যায়ে যদি সৎ হতে না পারি, এই রাষ্ট্র কোনোদিন দুর্নীতিমুক্ত হতে পারে না। এজন্য আমরা যেহেতু কোনো ব্যক্তির জন্য কাজ করি না, আমাদের সাথে আমাদের রবের সম্পর্ক রয়েছে, এজন্য আমরা ব্যক্তিগতভাবে যেন দুর্নীতিমুক্ত হয়ে যায়। আপনি 1 কেজি পেয়ারা বিক্রি করতে বসেছেন, খবরদার আপনি এটা দুর্নীতি করবেন না। যারা আমের বিজনেস করেন, বিভিন্ন ফলের বিজনেস করেন, আপনি দুর্নীতিমুক্ত হয়ে যান, কে করে করুক। এইভাবে যখন প্রত্যেকটা আমরা আপন আপন জায়গায় যদি নিজে সৎ হয়ে যাব, আপনার ভাই আমার দুর্নীতি থেকে সেফ হয়ে যাবে। ব্যাপারটা এমন নয়। আমাদের রাষ্ট্র তো লাগবে না। রাসূল ইসলামের যুগে কি কোনো রকমের প্রশাসন ছিল?
তাদেরকে কে গাইড করেছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো বান্দার সাথে যদি আল্লাহর সম্পর্ক থাকে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমই তাকে বলে দেবে যে এই জমিনে তাকে কিভাবে চলতে হবে, তার মুখ থেকে কি বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি হচ্ছে সেই সত্তা, আমি চাইলে তাকে ধরতে পারি, চাইলে তাকে আমি রহম করতে পারি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ালা ফিস সামা, তোমরা আমাকে অপারগ করতে পারবে না, ব্যর্থ করতে পারবে না, না জমিনের সবাই মিলে করতে পারবে আর না আকাশবাসী আমাকে ব্যর্থ করতে পারবে। আকাশ আর জমিন মিলেও আল্লাহ বলছেন আমার কোনো কাজকে তোমরা ব্যর্থ করতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। এটা হচ্ছে আমার বিষয় আপনাকে জানার জন্য। আল্লাহ আমাদেরকে জানিয়েছে তিনি হচ্ছেন ক্ষমতাধর, তিনি যাকে চায় পাকড়াও করেন, যাকে চায় দয়া করেন। এটা বলার পরে আল্লাহ বলছে তোমরা আমাকে ব্যর্থ করতে পারবে না যখন আমি কোনো ইচ্ছা করি। এটা বলার পরে আল্লাহ বলে দিয়েছে, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। তবে এটাও জেনে নাও, কোনো ব্যক্তি যদি বাঁচতে চায় তার এক আল্লাহ ছাড়া তোমার কোনো অভিভাবকও নাই, কোনো সাহায্যকারীও নাই। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে দুইটাকে জমা করে দিয়েছে। এই আয়াতটা রয়েছে সূরা আনকাবুতের 22 নম্বর আয়াতে বললাম, ঠিক সেম একটা আয়াত আপনি পাবেন যেটা সূরা বাকারাতে রয়েছে 2 নম্বর সূরার 107 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি জানো না আকাশ এবং জমিনের মালিক হচ্ছেন আল্লাহ। আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ বলছেন তোমাদের তো আল্লাহ ছাড়া কোনো ওলিও নাই। ওলি বলতে পৃষ্ঠপোষকতাকারী, মুক্তকারী, তোমার দায়িত্ব গ্রহণকারী। আল্লাহ ছাড়া তুমি কাউকে পাবে না যে তোমাকে হ্যান্ডেল করতে পারে, তোমার কাজগুলোকে পুরা করে দিতে পারে। ওয়ালা নাসির, আর কোনো সাহায্যকারীও পাবে না। তার মানে একটা আয়াতে যখন দুইটা বিষয় আপনার কাছে জড়ো করে দিয়েছে, আল্লাহ কি বুঝাতে চেয়েছে? আল্লাহ তার ক্ষমতাকে প্রয়োগ করেছে। দেখো আমি ছাড়া তোমাকে কেউ উদ্ধার করতে পারে না, আমি যাকে চাই শাস্তি দিতে পারি, আমাকে কেউ ঠেকাতে পারে না। আর আল্লাহ আমাদেরকে অপশনও দিয়েছে, বান্দা তুমি যদি আমাকে গ্রহণ করো, আমাকে সাহায্যকারী হিসেবে যদি গ্রহণ করো, তাহলে তুমি মুক্ত হয়ে যেতে পারবে। তার মানে আমাদেরকে আল্লাহর ক্ষমতাও জানানো হয়েছে, আবার তার দিকে আমাদেরকে ঝুঁকতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। যেহেতু আল্লাহ ছাড়া আমাদের কোনো ওলি নাই, সাহায্যকারী নাই, এটা বলে দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছে? আমরা অন্য কোনো জায়গায় মাথা ঠুকাই এটা বলতে চেয়েছে, নাকি আল্লাহ চেয়েছে যে তোমরা আল্লাহকেই ওলি হিসেবে এবং সাহায্যকারী হিসেবে গ্রহণ করো? আমাদেরকে কি করা উচিত? আজকে দেখতে হবে যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, কয়জন ব্যক্তি আমরা আল্লাহকে ডেকেছি, কয়জন ব্যক্তি আমরা চেয়েছি যে আল্লাহ আমার জীবনটাকে এখন পরিবর্তন করে দেখ, এই মুসিবত দূর করে দেখ, আমার জীবন থেকে এটাকে সরিয়ে দেখ, আমাকে ইনকাম করুক। আমরা কয়জনের মাঝে এই পরিবর্তনটা এসেছে? কে আছে এমন যে তার আগে সালাত পড়তো না, এখন সালাত পড়ে, তাহাজ্জুদ পড়তো না, এখন তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে কখন ডাকেনি কিন্তু এখন ডাকে? এমন কয়জন ব্যক্তি আছে? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা উদ্দেশ্য থাকে কোনো একটা বিশৃঙ্খলা ঘটানোর। সেটা কি? আল্লাহ চেয়েছে যে বান্দা তুমি আমার দিকে আসো, আমার মুখে হও। আল্লাহ চেয়েছে যে কোনো পরিস্থিতিতে বান্দা তুমি আমার মুখী হবে, এটা আল্লাহ চেয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 54 নম্বর আয়াতে বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। আল্লাহ বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তুমি তোমার রবের দিকে ধাবিত হও, তোমার রবের দিকে ঝোঁকো এবং তার কাছে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলছেন আযাব আসার আগেই তুমি আমার দিকে মনোনিবেশ করো এবং আমার কাছে আত্মসমর্পণ করো। যদি আযাব চলে আসে, সুম্মা লা তুনসারুন, তখন কিন্তু আমি তোমাকে সাহায্য করব না। আজকে আযাবটা ছড়াই ছিটিয়ে আছে, আপনার আমার ঘরে প্রবেশ করেনি, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে নেবে, তখন যদি বলেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলছেন সুম্মা লা তুনসারুন, আমি কিন্তু তখন তোমাকে বাঁচাবো না। আল্লাহ বলছেন তখন তুমি নাজাত পাবে না। তার আগেই যখন বিপদ শুনতে পেয়েছেন, পাশের বাড়িতে সমস্যা দেখা দিয়েছে, আপনি তখন তো আল্লাহকে ডাকবেন অন্তত, তখন তো করেন না। আপনি সব রকমের ব্যবস্থা নিচ্ছেন আল্লাহকে ছেড়ে দিয়ে, অথচ উচিত ছিল সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ঝুঁকে যাও, কিন্তু আমরা সেটা করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বহু আয়াত বলেছে, যেটা সূরা ইউনূস আপনি পাবেন, যে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। এই আয়াতটা আপনাদের অনেকের জানা আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনিষ্ট দিয়ে যদি কাউকে ধরে, ফালা কাশিফা লাহু ইল্লাহু, তিনি ছাড়া সেটাকে দূর করে দেওয়ার কেউ নেই। ওয়াইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা বিফাদলি। আল্লাহ বলছেন আমি তোমার উপরে যদি কোনো ইহসান করতে চাই বান্দা, সেই অনুগ্রহটাকে দূর করে দেবে, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই।
তার মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত ক্ষমতা রয়েছে, তিনি আমাদেরকে চান প্রোটেক্ট করতে, তাহলে আমরা কেন তার দিকে ঝুঁকি না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমাদেরকে ডেকেছে। তিনি বলেছেন সূরা জারিয়াতের 50 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তোমরা আল্লাহর দিকে দৌড় দাও। ফাফিরু, পালাও কোন দিকে? আল্লাহর দিকে। আমাদেরকে শেখানো হয়েছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো মানুষ যে জিনিসটাকে ভয় করে সেখান থেকে না পালায়। এখন ভাগ যদি আসে, আর আমি যদি বলি ভাগকে ভয় করো, তার মানে কি ভাগের কাছে যাবেন না পালাবেন? পালাবেন। কিন্তু তাকওয়ার মানে সেই অর্থে ভয় নয়। তাকওয়া মানে হচ্ছে বাঁচো, মানে আল্লাহর অসন্তুষ্টি থেকে তুমি বেঁচে থাকো। আল্লাহ যে কাজে সন্তুষ্ট হয় তুমি সেটা করো। আল্লাহ সন্তুষ্ট হয় তুমি আল্লাহর কাছে আসলে, পালালে আল্লাহ সন্তুষ্ট হয় না। আল্লাহ বলছেন পালাও, তাও কোন দিকে? ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকে ধাবিত হও। আল্লাহ বলছে, রাসূল বলছে তুমি আল্লাহর দিকে ধাবিত হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের সুস্পষ্ট সতর্ককারী হয়ে এসেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ডেকেছেন। যে কোনো পরিস্থিতিতে আপনাকে আল্লাহ খাইয়ে রেখেছে, তাও আল্লাহ চায় আপনি আলহামদুলিল্লাহ বলেন, শুকরগুজার বান্দা হন। আল্লাহ কোনো বান্দাকে যদি না খেয়ে রেখে থাকে, তাও আল্লাহ চায় যে সেই বান্দা আমার প্রশংসা করুক, শুকরিয়া আদায় করুক। এটা যে করে দেখাতে পারবে, এই ব্যক্তি হচ্ছে সাকসেস, এই ব্যক্তি হচ্ছে গেনা, এ হচ্ছে প্রকৃত আল্লাহর বান্দা। কিন্তু নেয়ামত পেয়ে যাওয়ার পরে আপনি আল্লাহর প্রশংসা করবেন, এই ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহর বান্দা নয়। কারণ একটা আয়াত রয়েছে, এটাও আপনি পাবেন সূরা সাবা 34 নম্বর সূরাতে, যেটা সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রে এসেছে। যে সুলাইমান আর দাউদ আলাইহিস সালামের পরিবারের লোকদেরকে বলেছিল যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালু আলা দাউদ শুকরা, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমল করো, ইবাদত করো, আল্লাহ বলেছেন। ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কালিল মিন ইবাদিয়া শাকুর শব্দটা বলেছেন, যে আল্লাহর বান্দাদের মধ্য থেকে খুব অল্পই শুকরগুজার বান্দা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার বান্দাদের মধ্যে খুব অল্প লোক শুকরগুজার বান্দা হয়ে থাকে। এই পয়েন্ট আপনি বুঝেন। এখানে শাকুর শব্দটা রয়েছে, ও কালিলাম মিন ইবাদিয়া শাকুর, এর তাফসিরে আপনি দেখতে পাবেন শুকরিয়া আদায় করা, শুকরান আর শাকুরের মধ্যে পার্থক্য রয়েছে। এটা একটা চমৎকার ব্যাপার বলা হয়েছে যে যেই ব্যক্তি পেয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, এটা যেমন শুকরিয়া, আর না পেয়ে আলহামদুলিল্লাহ বলবে, এটা একরকমের শুকরিয়া নয়। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার বান্দাদের মধ্যে এমন ব্যক্তি খুব কমই আছে যাকে আমি দেইনি, তারপর আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বলছেন এমন ব্যক্তি খুব কম রয়েছে। সুবহানাল্লাহ, আমি আপনি কি সেই ব্যক্তি? আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব বলতে আমাদেরকে যা দিয়েছে তাও আমরা ঘাটতি দেখতে পাই। আল্লাহ আমাকে 5 তলা কেন দিল না? যেই অবস্থায় আমাদেরকে আল্লাহ রেখেছে, আমরা কেউ আলহামদুলিল্লাহ বলি না। আমরা শুধু উপর দিকে তাকাই, নিচের দিকে কেউ তাকাই না। আর আমাদেরকে যদি আল্লাহ নাই বা দিত, আমরা হয়তো আল্লাহর বন্দেগী করাই ছেড়ে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে বাঁচান। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই ধরনের ফিতনা থেকে, যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করেন। সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এই জন্য ওই দিকে আর না গিয়ে একটা আশ্বাস বা একটা আনন্দদায়ক সংবাদ আপনাকে এটা দিতে চাই। এই আয়াতটা যেটা রয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাফিরু ইলাল্লাহ, সূরা আয-যারিয়াতের 50 নম্বর আয়াত, তোমরা আল্লাহর দিকে ফিরো। এর আগের একটা আয়াত আছে, এর পূর্বের যে আয়াতটা রয়েছে 49 নম্বর আয়াত, তাতে আল্লাহ বলছেন ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, আমি প্রত্যেকটা কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আপনাদের কারো ব্রেন যদি সার্ফ থেকে থাকে, ক্লিয়ার থেকে থাকে, তাহলে আপনি হয়তো আমার বক্তব্য যদি শুনে থাকেন, একটা বক্তব্য আমরা এখান থেকে করেছিলাম, এই দুনিয়াটা হচ্ছে পরকালের দলিল। এই আয়াতের ভিত্তিতে করেছিলাম যে আল্লাহ বলেছে আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এই আয়াতের ভিত্তিতে আমি বলেছিলাম যেহেতু প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া রয়েছে, মানে এপিট ওপিট, যেমন সাদা কালো, তাই না? এটা একটা জোড়া, কিন্তু সাদা কালো, এপিট বাউপিট উল্টা পিঠ বলে না, প্রত্যেকটা পেট পিঠ, প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় রয়েছে। হাত পা, এগুলোকে বলা হয় জোড়া। মানে আমাদের সমাজের ওই দুইটা, এক জোড়া জোতার জোড়া এরম নয়, ডান বাম এই জোড়া, মানে বিপরীত দিক। আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিসের বিপরীত দিক আমি সৃষ্টি করেছি। এই আয়াতকে আজকে আরেকটা অ্যাঙ্গেল আমি আপনাকে দেখাই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি প্রত্যেকটা জিনিসের বিপরীত দিক সৃষ্টি করেছি, তার মানে অর্থ হয় আল্লাহ কষ্টের বিপরীতে সুখ রেখেছে, আল্লাহ কঠিনের বিপরীতে সহজতা রেখেছে, আল্লাহ দুঃখ কষ্টের বিপরীতে সুখ স্বাচ্ছন্দ্য রেখেছে।
তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটাই সৃষ্টি করেছে, আর আল্লাহ বলছে কোনো ব্যক্তির জন্য আমি খাস করে দেইনি যে ও শুধু সুখে থাকবে আর ওই শুধু দুঃখে থাকবে, এমনটা না। আল্লাহ এটা বলেনি ইউরোপিয়ান মুসলিমরা শুধু সুখে থাকবে, কাফেররা সুখে থাকবে, আর বাংলার মুসলিমরা শুধু দুঃখে থাকবে। এটাকে আল্লাহ লিখে দিয়েছে? আল্লাহ লিখে দিনি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কোনো একটা কখনো কখনো তোমার জীবনে আসবে, আর যখনই একটা আসবে তুমি ভাববে না যে এরপরে ওটা আসবে না, এটা ভাববে না। যদি আমরা আজকে দুঃখে থাকি, যদি আজকে আমরা করোনায় আবদ্ধ থাকি, তার মানে কি এটাই যে আল্লাহ আমাদেরকে ভুলে গেছে? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন বান্দা তোর কষ্টের পরে সুখ আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শব্দ ইউজ করেছে। যেমন একটু আগে যে আয়াতটা বলেছি তাতে কি আছে, যেটা সূরা আম্বিয়ার 21-35 কি আছে? ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খায়র। এখানে আল্লাহ কি বলেছে? শার অনিষ্ট, আর বিপরীত কি? কল্যাণ, খায়র। আজকে যেহেতু আমাদেরকে শার অনিষ্ট স্পর্শ করেছে, ইনশাআল্লাহুল আজিজ খুব শীঘ্রই আল্লাহর খায়র, আল্লাহর কল্যাণ আমাদের জন্য অপেক্ষমান। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের জন্য অপেক্ষমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্না মাল উসরি ইউসরা। আল্লাহ বলছেন নিশ্চয়ই প্রত্যেকটা কঠিনের পরে সহজতা রয়েছে। ইন্না মাল উসরি ইউসরা। আল্লাহ বলছেন অবশ্যই কঠিনের পরে সহজ কিছু তোমার জন্য রাখা হয়েছে বান্দা। যখন আল্লাহ আমাদের সাথে ওয়াদা করছে, তাহলে আমাদের ভয় কেন? আমরা পেরেশানি কেন এত? কেন আমরা সালাতের ক্ষেত্রে এসে এত বেশি আমরা নিয়ম শৃঙ্খলাকে ফলো করি, অথচ বাজার রাস্তাঘাটের মধ্যে আমরা সে নিয়মগুলো ফলো করি না? ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর বন্দিগির ক্ষেত্রে কেন আমাদের এত পেরেশান? বরং এই বন্দিগি তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুক্তি এনে দেওয়ার সাবাব। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টিকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার সব কাজে কেন এত বেশি ব্যস্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপদ আমাদের কাছে এসেছে, এই বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে দূর করে দেখ, এবং যেই উদ্দেশ্যে এই বিপদ আমাদের কাছে এসেছে, আল্লাহ সেই উদ্দেশ্যের কল্যাণ যেটা, আল্লাহ ওটা আমাদেরকে তুমি তৌফিক দান করো, ওই কল্যাণ যেন আমরা প্রাপ্ত হই। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় মেসেজ যেটা, যে একজন ব্যক্তি যদি মুসিবতে থাকে, তার মানে তার আল্লাহমুখী হওয়ার একটা দিক হলো সে আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে দোয়া করবে। আমরা সেটা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক দোয়া রয়েছে যে একজন ব্যক্তির জীবনে যদি মুসিবত আসে সে আল্লাহকে কিভাবে ডাকবে, সেটাও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। উম্মে সালামা থেকে একটা হাদিস আপনি নিয়ে নেন, যে হাদিসটা ইমাম মুসলিম তার জানাজার অধ্যায় 12 নম্বর অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন। হাদিস হচ্ছে 2010 এবং 11, এই দুইটা হাদিস পাবেন, 2010 এবং 2011। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন। কোনো মুসলিম যদি, শব্দটাই ভালো করে শোনেন, কোনো মানুষ বলেনি, কোনো মুসলিম। আমরা মুসলিম কিনা? তাহলে এই মেসেজটা আমাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু বলছেন কোনো মুসলিম যদি কোনো মুসিবতে পতিত হয়, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুল, তাহলে সে যেন বলে মা আমার আল্লাহ, আল্লাহ তাকে যা বলতে আদেশ করেছে সে যেন সেটা বলে। আল্লাহ কি বলেছে কোরআনে? ইযা আসাবাতহু মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সেই ব্যক্তি যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু যে দোয়া তা নয়, বরং এটা হচ্ছে আপনার ঈমান। এই মুসিবতে আমরা কি বলবো? আরে আমরা তো আল্লাহর জন্যই, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এটা বলে যেন সে তার অন্তরে প্রশান্তি হাসিল করে, সেজন্য পেরেশানি না হয়, এবং সেজন্য আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ তুমি আমাকে এই মুসিবতে কল্যাণ দান করো এবং এর চাইতে উত্তম একটা জীবন আমাকে দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি আল্লাহর কাছে এই দোয়া করবে, যেই ব্যক্তি বলবে ইল্লা জাআলাল্লাহু খায়রাম মিনহু, তাহলে তাকে এই জীবন থেকে একটা উত্তম জীবন আল্লাহ দান করবে, এবং যেই মুসিবতে সে পতিত হয়েছে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি দেবে। কিন্তু আমরা কি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই মুসিবতের মধ্যে, এই মুসিবত থেকে আমাদেরকে উত্তম কিছু দান করো, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, এবং আমাদেরকে এই জীবন থেকে একটা উত্তম জীবন আপনি আমাদেরকে দান করেন। এই দোয়া আমরা প্রতিনিয়ত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী, আর যেটা হাদিস মুসলিমে রয়েছে। এই জন্য এই বিষয়ের উপরে আমরা আমল করব। এই কথাটাকে আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, কত উত্তমভাবে কবুল করে, এটা বুঝাতে গিয়ে উম্মে সালামা তার নিজের কথাটা পেশ করেছে। আমার মুসিবতটা কি ছিল? যে আবু সালমা ইন্তেকাল করেছে। আবু সালমা অত্যন্ত ভালো লোক ছিল, সাহাবী, প্রথম হিজরতকারী সাহাবীর মধ্যে একজন। উম্মে সালমা বলছে রাসূল আমাকে এই দোয়া পড়তে বলেছে, আমার অন্তরে অ্যাকসেপ্ট করে না, মানে মানতে পারে না। আবু সালমার চাইতে উত্তম পুরুষ আমার জীবনে আসবে, আবু সালমার সংসারের চাইতে উত্তম সংসার আমার জীবনে কখন নসিব হবে, এটা আমার বিশ্বাস হইতো না। কিন্তু যেহেতু দোয়া আমাকে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যার প্রতি আমি ঈমান এনেছি, যার কাছে আকাশে থেকে খবর আসে, যখন তিনি আমাকে শিক্ষা দিয়েছেন আমি সেই দোয়া করতে লাগলাম। তিনি বললেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খাইরাম মিনহা। এইভাবে তিনি দোয়া করতেই থাকলেন। যখন তার ইদ্যত পার হয়ে গেছে, সুবহানাল্লাহ, আল্লাহ তার দোয়াকে কিভাবে কবুল করেছে। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। যখন তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছে, তখন তিনি বলছেন দোয়ার বরকত কত বা দোয়ার পাওয়ার কত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু সালমার চাইতেও শ্রেষ্ঠ পুরুষ আমার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সব কিছু সম্ভব। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ আমাদেরকে যাদেরকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আমাদের নির্দিষ্ট কাল পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখবে এবং এই মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। এই বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই মুসিবত আমাদের কাছ থেকে দূর করে নাও। এটা শুধু আমাদেরকে বললে হবে না, আমাদের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহর কাছে বলতে হবে। যে বাঁচতে চায় পুরা বাংলার মুসলিমকে বলতে হবে, আল্লাহ বাংলাদেশ থেকে তুমি এই মুসিবত উঠিয়ে নাও এবং আমাদেরকে স্বাভাবিক পর্যায়ে আমাদেরকে ছেড়ে দাও। এবং আমরা ওয়াদা করবো আল্লাহ তোমার ছাড়া আমরা আর কারো গোলাম হব না, আমরা তোমারই বন্দিগি করব, তোমারই ধন্য ধরব, তোমার ছাড়া অন্য কোনো ব্যক্তির দিকে আমরা ঝুঁকবো না। এই ওয়াদা করতে হবে আমাদেরকে। যদি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে, তাহলেই হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ডাকে সাড়া দেবে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বেশ কিছু কথা থেকেই গেছে, যদি অন্যগুলো কথা বেশি চলে আসছে। একটা হাদিস আমি শুরুতেই পড়েছিলাম, ওই হাদিসটা বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। এই হাদিসটা চমৎকার একটা হাদিস। হাদিসটা 4-5টা কিতাবে রয়েছে, আর যখন দেখতে পেলাম এর সনদ স্ট্রং, এই জন্য আমি আপনার কাছে পেশ করছি। হাদিসটা প্রথম বলে দিয়ে কোথায় আপনি পাবেন। ইমাম মুনজিরের রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে আর তারগিব আর তারহিব, তাতে আপনি পাবেন। এবং হাদিসটা শোয়াবুল ইমান, ইমাম বাইহাকির একটা কিতাব রয়েছে, তাতে পাবেন। সেখানে আপনি পাবেন 3139 3139। আপনি মুস্তাদরাক লিসাহিহাইনে আল হাকিম, তাতে আপনি পাবেন 3662 3662। এই হাদিসটা আপনি মুসাদে আহমদে পাবেন। হাদিস নাম্বার হচ্ছে 21721 21 মানে 21721। একাধিক কিতাবে এই হাদিসটা এসেছে। এই হাদিসের বর্ণনা করেছে কারি হচ্ছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন ইয়াউমিন তালাআত শামসুহু ইল্লা বিজামবাতাইহা মালাকানে ইউনাদিআনি নিদান ইয়াসমাউহু মা খালাকাল্লাহু কুল্লুহুম গায়রা সাকালাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন সূর্য ওঠে, একদিনও বাদ পড়ে না। তেমনি সূর্য ওঠার সাথে সাথে দুইজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করে। এই দুইজন ফেরেশতাও প্রকাশ পায় এবং তারা উচ্চস্বরে ডাকে, নিদান, যেভাবে আজান উচ্চস্বরে দেওয়া হয় এভাবে এই পুরো পৃথিবীবাসীকে ডাকে। এবং তারা ডেকে বলে, যেই মেসেজটা তারা দেয়, রাসূল সাল্লাম বলছেন কেবলমাত্র জিন এবং ইনসান সেই ফেরেশতাদের শব্দটা শুধু শুনতে পায় না, যেটা ইমানের ব্যাপার। কারণ ফেরেশতাদের ডাক পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়, কিন্তু আমাদেরকে কেন শুনতে দেওয়া হয় না? হয় আমরা ভয় পাবো, হয় আমাদের ভ্রম হয়ে যাবে, আমরা কেউ বলবো শয়তান, কেউ বলবে জিন, বা কেউ ফেরেশতা ভাববে, একটা বিশৃঙ্খলা লেগে যাবে। যেহেতু ফেরেশতাদের প্রতি এটা ইমানের অন্তর্ভুক্ত, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমাদেরকে দেখায় না, তাদের কথা শোনায় না, কিন্তু সংবাদটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছে। যেহেতু আমরা হাদিসকে বিশ্বাস করি, অতএব ফেরেশতার ডাক সরাসরি শুনতে পেলে যেভাবে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে আমরা ওইভাবে মানি। এই ফেরেশতারা আমরা পুরো পৃথিবীবাসীকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস হালুম্মু ইলা রাব্বিকুম, হে মানুষ সকল তোমরা তোমার রবের দিকে ধাবিত। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে দুইজন ফেরেশতা ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস হালুম্মু ইলা রাব্বিকুম, তোমরা কোথায় বিচরণ করছো? সকাল হলে আমরা কোথায় ব্যস্ত হই? যার যার কাজে ব্যস্ত হই, অথচ আল্লাহর পক্ষ থেকে ডাকা হয় কাজে ব্যস্ত নয়, তুমি তোমার রবের দিকে ধাবিত হও। আজকের দিন যেন তোমার রবের দিকে, সময় যেন তোমার রবের দিকে পার হয়, দুনিয়ার মধ্যে বেশি ব্যস্ততা তুমি দেখাও না। হালুম্মা ইলা রাব্বিকুম, এই ব্যাখ্যা কেন বললাম তার পরের অংশে আছে। এই ফেরেশতা বলে ইন্নামা কাল্লা ওয়া কাফা, এটা খুব চমৎকার। আজকের খুতবা থেকে আপনি এই বিষয়টা অবশ্যই নিয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে নিঃসন্দেহে ইন্না কাল্লা ওয়া কাফা, তোমাকে যদি অল্প কিছু দেওয়া হয়ে থাকে তোমার নজরে এটা অল্প, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হয়েছে বান্দা তুমি জেনে নাও, এই অল্প যদি তোমার লাইফটা পার হয়ে যায়, তুমি যদি বেঁচে আছো মুসলিম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে,
খায়রুম মিম্মা কাসুরা ওয়ালহা, তাহলে ওই সম্পত্তি অঢেল সম্পত্তি থেকে শ্রেষ্ঠ যারা অঢেল সম্পত্তি পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে, যারা ঈমান নিয়ে আসতে পারেনি, যারা কাফের, যারা দুনিয়া নিয়ে মত্ত আছে, তার লাইফ থেকে তোমার লাইফ অনেক বেশি শ্রেষ্ঠ, যদিও আল্লাহ তোমাকে অল্প দিয়েছে কিন্তু চলে যাওয়ার মতো। এই ফেরেশতারা ডেকে বলে আল্লাহমুখী হও, দেখো অল্প আল্লাহর বান্দা হয়ে থাকতে পারলে এই অল্প তোমার আধিক্য থেকে শ্রেষ্ঠ, যেই আধিক্যতা তোমাকে আল্লাহকে ভুলিয়ে দিবে সেই আধিক্য থেকে তোমার এই অল্প হচ্ছে শ্রেষ্ঠ। এটা আমাদেরকে জানানো হয় প্রত্যেক দিন। ফেরেশতারা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তুমি আল্লাহমুখী হও, আল্লাহমুখী হও, এই দুনিয়ার দিকে তুমি ঝুঁকে যেও না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি দুনিয়ার দিকে ঝুঁকে যাবে, আল্লাহ কি বলেছে, আমি তাকে অভাব দিয়ে ঢেকে দেব, তার অভাব কোনোদিন দূর হবে না। অতএব আমাদের রাজ্জাক যেহেতু আল্লাহ, আল্লাহ আপনাকে দুনিয়া ইনকাম করতে নিষেধ করেনি, আপনি দুনিয়ার সব কাজ করেন, বেঁচে থাকার সব প্ল্যান করেন, কিন্তু আপনি আল্লাহর বান্দা হয়ে জমিনে বেঁচে থাকেন। আপনার অন্তরটাকে এমন করে রাখেন যেই অবস্থায় যে কোনোভাবে যদি আপনি মরে যান, যে আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। যেই দিন আমরা আপনার জন্য বলতে পারি যে শুনলে যে অমুক মারা গেছে রাহমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক, আমাদের জবান থেকে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা যেন আপনাকে নিন্দা না করে, তারা যেন আপনার জন্য দোয়া করতে ইতস্তবোধ না করে, তারা যেন অন্তর থেকে আপনার নামটা শুনতে পারলেই বলে আল্লাহ তাকে মাফ করে দাও, সে ভালো লোক ছিল। এটা আপনি অর্জন করে নেন। মৃত্যু তো আমাদের প্রত্যেকেরই আসবে, করোনায় না হয় অ্যাক্সিডেন্টে হবে, অ্যাক্সিডেন্টে না হয় আল্লাহর আযাবে হবে, আযাবে না হয় ভূমিকম্পে হবে, আগুনে হবে, ইহুদি নাসারাদের অত্যাচারে হবে। হবে তো নাকি আমরা কেউ বেঁচে থাকবো? আমরা কেউ বেঁচে থাকবো না। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, কিন্তু আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। অতএব কি অবস্থায় আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই, এটা হচ্ছে মূল পয়েন্ট, এটা হচ্ছে আমার মেসেজ। আমরা অলওয়েজ যেন নিজেকে মুসলমান করে রাখি, নিজের অন্তরটাকে যেন মুসলিম করে রাখি। এবার মৃত্যু কিভাবে আসে, আসতে দেন। কে আমাদেরকে মারবে, মারতে দেন। কোনো কাফের আমাদেরকে মেরে দেবে, মেরে দিতে দেন, কিন্তু আমরা আল্লাহর বান্দা। যদি আমরা আল্লাহর বান্দা থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোর দুনিয়া ধ্বংস হবে না, বরং তোর পরকাল উত্তম হয়ে যাবে। এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে।